কতটা ভালোবাসা থাকলে শাশুড়ি বলেন এইভাবে একদম গ্রাম থেকে আমার জন্য মুরগি কেটে বেছে ধুয়ে তারপর পাঠায়। আর এখানে যা দেখতে পারতেছেন সবগুলোই গ্রামের নিজেদের বাড়ির জমির চাষ করা। যেহেতু আমার শ্বশুরবাড়ি দিনাজপুরে, আর ওইখান থেকে এত দূর থেকে জিনিস নেওয়া, বেশি করে আনা, এগুলো খুব কষ্টের হয়ে যায়। এর জন্য যা দিছে সবগুলি বলছি বারবার যে অল্প পাঠাইতে, বেশি দিতে না, কারণ এগুলো নিয়ে আসতে অনেক কষ্ট হয়ে যায়। গ্রামে যখন একবার বেড়াইতে গেছিলাম তখন আমি এইগুলা ক্ষেত থেকে উঠায় খাইছি, আর এই যে এখন আবার খাইতেছি। নিজের হাতে ক্ষেত থেকে উঠায় খাওয়ার মজাই আলাদা। গ্রামে 2 দিনের জন্য বেড়াইতে যাই, আর ওই সময় যদি সাথে এত কিছু দিয়া দেয়, এইগুলা নিয়ে আসা আসলে অনেক কষ্টের। আর ও এমনিতেই এগুলো পছন্দ করে না। ওরা বস্তা করে 3-4টার মতো, ওইখান থেকে একটা নিয়ে আসি আর রিকোয়েস্ট করে বাকি 3টা রেখে আসি, এমন একটা অবস্থা। এই যে এইগুলা গ্রাম থেকে আনা, ওই নারিকেল দিয়ে পিঠা বানানো। আর এর আগে দুধ আনা হয়েছিল, দুধগুলো সব ছানা হয়ে যায়। এর জন্য বলি যে দুধ দিতে না, তারপরেও কথা শুনে না, বলে ছানা হইলে সমস্যা কি, ছানা হইলে ওই ছানা দেয় মিষ্টি বানায় খাইবা। আসলে এটা কি ভালো লাগে বলেন, টাটকা দুধগুলো নষ্ট করা?